দেশের কি পরিবর্তন চাইছেন? যে নেতাজিকে সম্মান করলো না সে কিন্তু আবার পরিবর্তন আশা করছেন। আমরা সব থেকে বড় দোষী। আগে নিজেকে ঠিক করতে হবে, পরে অপরকে ঠিক করতে হবে। মানুষের চেঞ্জ হওয়াটা দরকার আছে। বয়স যেরকম মানুষের বাড়ছে, তো চেঞ্জও সেরকম হওয়া দরকার। আমি তো শুধু রাজ্য নিয়ে কথা বলবো না, আমি দেশ নিয়ে কথা বলবো। দেশে যেখানে আমাদের সব মানুষ আয় উন্নতি সব রকম অধিকার পায়, সেটাই আমি চাইছি। লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে। প্রথম এবং দ্বিতীয় দফার ভোট শেষ, এবার পালা তৃতীয় দফার ভোটের। আমাদের প্রতিনিধি পৌঁছে গেছেন হুগলি জেলার কিছু জায়গায় ভোটের উত্তাপ বুঝতে। প্রশ্ন ছিল পরিবর্তন না প্রত্যাবর্তন। চলুন আমরা জেনে নিই কে কি বলছেন। দফার ভোট সম্পূর্ণ হয়েছে। লড়াই মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। রাজনৈতিক মহল সরগরম, তাই সরজমিনে লটারি সংঘাতের প্রতিনিধি দল। আমরা এখন উপস্থিত মাটি থেকে উঠে আসা মানুষদের বক্তব্য আপনাদের কাছে তুলে ধরার জন্য। মাটিতে বুঝতে গেলে পশ্চিমবাংলার রাজনীতির সব থেকে কেন্দ্রবিন্দু হচ্ছে চায়ের দোকানগুলো, কারণ সকাল বেলায় চায়ের দোকান থেকে রাজনৈতিক মহলের সেই লড়াই সবার প্রথম এখানেই আলোচিত হয়। আমি জেনে নেব এখানকার মানুষজনের থেকে বা এখানকার যিনি কর্মরত এই চায়ের দোকানে, তার থেকে তার মতামত এবারে কি হতে চলেছে পশ্চিমবাংলার ভবিষ্যৎ। রাজনৈতিক পরিমহল কি বলছে, কি হবে এবারে? চেঞ্জ হওয়া তো দরকার আছে। মানুষের চেঞ্জ হওয়াটা দরকার আছে। বয়স যেরকম মানুষের বাড়ছে, তো চেঞ্জও সেরকম হওয়া দরকার। যেরকম আগে কুটির শিল্প আমাদের অনেক কিছু ছিল। আমরা ছোটবেলায় মাছ এনেছি, মাংস এনেছি, শাল পাতা এবং কলা পাতা। আজ প্লাস্টিক ইউজ হয়ে, আর যদি খবরের কাগজ ধোঁয়া করে, তো সাধারণ মানুষ ঘরে অনেক কিছু করে খাবে। আমিও ধোঁয়া তৈরি করি, খবরের কাগজ 60 টাকা কিলো বেশি। কাগজটা গলে যাবে, প্লাস্টিকটা কিন্তু গলবে না। এইগুলো যদি কুটির শিল্প ছোট ছোট যেগুলো আছে, ঘরে অনেকজন করে খাবে। রাজনীতিদের লোকদের তাদের দরকার মানুষ কি করে রোজগার করবে। রোজগার না করলেই সে বাজে চিন্তায় যাবে, বাজে রাস্তায় না, উপায় নেই। মানুষের অর্থ হলো মানুষের জীবনের সবচেয়ে বড় অর্থ। প্রয়োজন আছে, তো কাজের মধ্যে যদি আমি লিপ্ত থাকি, তাহলে আমার বদ চিন্তা আসবে না, আমার নোংরা পথ আসবে না, আমার কাজের মধ্যেই দিন রাত থাকবে। এটাই আমার বদ। খেটে খাওয়া মানুষের আর্জি থেকে কি মনে হচ্ছে এবারে কে আসতে পারে? চেঞ্জ তো দেখুন, কে আসতে পারে সেটা মানুষের ওপর নির্ভর। মানুষ যদি চেঞ্জ করে সবকিছু মানুষের। 12টা বছর একটা যুগ হয়, যেরকম 12টা মাসে একটা বছর হয়, 12টা বছরে একটা যুগ হয়। সেই যুগে যুগে মানুষকে পরিবর্তন হলেই ভালো। কি চাইছেন এবারে ভোটে কি ফলাফল হতে পারে? ভোটের রেজাল্টটা আমি আশা করি ভালোই চাইছি। কি হবে, পরিবর্তন না প্রত্যাবর্তন? আমি তো শুধু রাজ্য নিয়ে কথা বলবো না, আমি দেশ নিয়ে কথা বলবো। দেশে যেখানে আমাদের সব মানুষ আয় উন্নতি সব রকম অধিকার পায়, সেটাই আমি চাইছি। তো যিনি ওটা করবেন তাকেই চাইছি। এবার বুঝে নিন কি করতে চাইছি। দেশের কি পরিবর্তন চাইছেন? যে নেতাজিকে সম্মান করলো না সে কিন্তু আবার পরিবর্তন আশা করছেন। 47 বছরে 70 বছরে আপনি স্বাধীন বলে মনে হয়? এখনো লিখিত দিতে হয় কিছু করতে গেলে ব্রিটেনকে। কিসের স্বাধীন আপনি? মানুষই সব থেকে বড় দোষ। ভোট কে দিতে যায়? আপনি, আমি, জনসাধারণ, তাই তো? তাহলে আমরাই তো দোষী সব থেকে বড়। তাদের দোষ দিয়ে লাভ নেই, আমরা সব থেকে বড় দোষী। আগে নিজেকে ঠিক করতে হবে, পরে অপরকে ঠিক করতে হবে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।